আজ রাতে বিনোদ মোড়ে খাল্লাস। ফ্যামিলি প্যাকেজ আনা। গোবিন্দা রে গোবিন্দা, গোবিন্দা। কোথায় গেল বলতো? আকাশে হারিয়ে গেল না পাতালে? হাওয়া হয়ে গেল নাকি? চ ওদিকে দেখি, চ। হাওয়া তো হয়ে গেছে তোমাদের বুদ্ধি। তোমরা পারো বটে, একটা পুলিশ ইন্সপেক্টরের বাড়ি চলে এসেছো। আমার পরিবারকে শেষ করার অর্ডার ছিল। হ্যাঁ স্যার। যখন আমি মহেশ মূর্তিকে গ্রেফতার করেছিলাম না, তখনই আমি জানতাম যে আমার পরিবারের ওপর অ্যাটাক হবে। এটা তোমাদের মতো গুন্ডাদের বস্তা পচা একটা প্ল্যান। আমরা তো শুধু আমাদের কাজ করছিলাম স্যার। আমার বউকে মারা তোমার কাজ ছিল, তো আমার কাজ হলো তোমাদের মতো গুন্ডাদের আইনের হাতে তুলে দেওয়া। হ্যালো মালিনী, তুমি ঠিক আছো তো? আমার আর কি হবে? বিনোদ, আমি জানি তুমি এমন একটা মিশনে আছো যেটাতে তোমার আর আমার দুজনেরই প্রাণের ঝুঁকি আছে, তাই তো আমাকে এত দূরে পাঠিয়েছো। মালিনী, তোমাকে পাঠানো উচিত হয়নি। আই এম সরি। আমি সব বুঝতে পারছি বাবা, শুধু তুমি নিজের খেয়াল রেখো। মিস করছি তোমাকে। আমিও। তুই আমার বউর ওপর অ্যাটাক করিয়েছিলিস, ব্যাস এটাই হলো তোর ভাইগিরি। ভাইগিরির এখনো কি দেখেছিস রে তুই? কি দেখেছিস? আরে সব আমি শুরু করিনি রে, তুই করেছিস। আর শেষও আমিই করব। আজ থেকে তোর আর আমার পার্সোনাল শত্রুতা শুরু। আর এটা এই জন্য নয় তুই আমার বউর ওপর অ্যাটাক করিয়েছিলিস, এটা হলো এই জন্য যে তুই সাধারণ মানুষের ওপর অ্যাটাক করিস। আর আমি তোর এই হাতই কেটে ফেলবো। আরে এই সরকারি চাকর, কি বড় বড় কথা বলছিস? হ্যাঁ, বলে গেছিস এটা কোর্ট, আর কোর্ট প্রমাণ চায়, সাক্ষী চায়। আছে তোর কাছে? আছে? নেই? তাহলে মুখটা বন্ধ রাখ না, মঙ্গল হবে। আমার কাছে প্রমাণও আছে, সাক্ষীও আছে। তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেয়ে যাব। হিম্মত থাকলে ভেতরে এসে দেখে যা। তুই আমার হিম্মত নিয়ে টেনশন করিস না, নিজেরটা ভাব। আমারটা ভাবা হয়ে গেছে রে, অনেক আগে ভেবে নিয়েছি। নিয়ে যাও একে।
মিস্টার মোরে, তুমি আর তোমার লোকেরা সাক্ষী হতে পারবে না। আর কোনো সাক্ষী আছে তোমার কাছে? মিস্টার মহেশ মূর্তির এগেনস্টে কি কেস হতে পারে? নাথিং। দুজন সাক্ষী আছে স্যার, কিন্তু ওরা এখানে আসতে পারবে না, কারণ ওরা মর্গে রয়েছে। যেমন ওরা চুপ করে আছে, সারা শহরও চুপ করে আছে ওর ভয়তে। স্যার, একজন জীবিত সাক্ষীও আছে, আমার স্ত্রী। এ ওর ওপর অ্যাটাক করিয়েছিল, কিন্তু আমি খারাপ কিছু হতে দিইনি। তোমার পয়েন্টটা কি? স্যার, আমার পয়েন্ট হলো আইন এই ধরনের গুন্ডাদের শেল্টার দেয়, আর আমরা যারা আইনকে রক্ষা করি তাদের হাত বেঁধে দেওয়া হয়। ইন্সপেক্টর, এটা কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। এর জন্য তুমি সাসপেন্ড হতে পারো, আবার তোমাকে গ্রেফতারও করা হতে পারে। আপনার যা ইচ্ছা তাই করুন স্যার, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে সাধারণ মানুষের থেকে আইন বড় হতে পারে না। আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি যে এই গুন্ডাটাকে মুক্তি দেবেন না। আইনের পরিবর্তন তোমার আমার কাজ নয়, এটা পার্লামেন্টের কাজ। সাক্ষী হাজির করতে পারছো না, কিন্তু আমাকে লেকচার দিয়ে যাচ্ছ। এই কোর্ট আরোপী মহেশ মূর্তিকে বেনিফিট অফ ডাউট দিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ডিসমিসড। এই কোর্ট আরোপী মহেশ মূর্তিকে বেনিফিট অফ ডাউট দিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ডিসমিসড। মন খারাপ করিস না রে ইন্সপেক্টর, সত্যিটা মেনে নে। তুই যতবার আমাকে জেলে ঢোকাবি না, ততবার আমি বেরিয়ে আসবো। তুই আর তোর আইন কিচ্ছু করতে পারবে না। যদি তুই ভেতরে থাকতিস না, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না, কিন্তু এখন তুই বাইরে, তুই এখন স্বাধীন নয়। আমি তোর সাথে যা খুশি করতে পারি। দেখে যা আমি কি করে তোকে বরবাদ করি। তোর মাথা খারাপ হয়ে গেছে। মহেশ মূর্তি কোনোদিন কাউকে ভয় পায়নি। ও বাঘের মতো বেঁচেছে রে, বাঘের মতো। তোর আইন কিচ্ছু করতে পারবে না। তোর আইনের যে লম্বা লম্বা হাতগুলো আছে না, ওগুলো শুধু মাছি মারবে, আর কিছু করতে পারবে না। ভেতরে এত কিছু শুনলি, তাও নিজেকে বদলালি না। আইন নিয়ে আমার যে অভিযোগ আছে না, সেটা আমাদের নিজেদের ব্যাপার। তুই ওর মধ্যে ঢুকিস না, সেটা পাবলিক আর আইন মিলে ঠিক করে নেব। তুই একজন বাইরের লোক, ইনফ্যাক্ট তুই আমাদের শত্রু। আর হ্যাঁ, কোনো না কোনো একদিন আমাদের মধ্যে কেউ তোকে নিশ্চয়ই শেষ করে দেবে। ব্যাস, ততদিন ধরে মজা লোট। আর কিছু বলবি? গ্যাংস্টারকে তার উগ্রতা নয়, বরং তার স্বপ্নই আলাদা করে রাখে। মহেশ মূর্তিও ভিড়ের মধ্যে মিশে গেলে খুবই সাধারণের মতো, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে একেবারে আলাদা। যেমনটা মহেশ মূর্তির সম্পর্কে শোনা গিয়েছিল যে ভগবান বালাজির পরম ভক্ত, পোশাক আশাকে নিপাট ভদ্রলোক, মদ থেকে শত যোজন দূরে থাকা লোক। বিশ্বাসই করা যায় না যে এমন লোকের আসল মূর্তি একেবারে অন্যরকম। এইদিকে মহেশ মূর্তি নিজের প্রতিজ্ঞার আগুন নিয়ে চলছিল,
ওইদিকে ইন্সপেক্টর বিনোদ মোরে তার সাহস আর প্রতিজ্ঞার বন্যার সাহায্যে সেই আগুন নেভাতে উদ্গ্রীব ছিল। এইদিকে সোনার উপর খোলা বাজারের মধ্যেই সৎ ব্যবসায়ীদের কাছে পাওয়া যেত। আন্ডারওয়ার্ল্ডে তো ড্রাগস আর নারকোটিকের ব্যবসার স্বপ্ন আর পাগলামি ছেয়ে গিয়েছিল। মুম্বাই সমুদ্রের বিস্তীর্ণ পাহারাহীন তীর আর ডিউটি ফ্রি ন্যাশনাল এয়ারপোর্ট স্মাগল গুডস আর ড্রাগসের আসা যাওয়ার নতুন আড্ডা হয়ে যায়। পুলিশ বিচ্ছিন্ন আর নিরুপায় হয়ে যায়। দিনে দুপুরে প্রসিদ্ধ আর জনবহুল রাস্তার উপরে আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত হত্যা হতে থাকলো। প্রত্যক্ষদর্শী সাক্ষীরা চোখের ওপরে কালো চশমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওরা সব জায়গাতেই ছিল, সবচেয়ে উপরে, সব থেকে বেশি পাওয়ারফুল। সরকারও তাই ছিল, জনগণও তাই ছিল। আর ইন্সপেক্টর বিনোদ মোরে জনগণের মতোই আন্ডারওয়ার্ল্ডের কাছাকাছি সব জায়গায় উপস্থিত থাকতে চাইছিল। এটাই ছিল তার নতুন স্ট্র্যাটেজি। বিনোদ মোরে সব জায়গায় 24 ঘন্টায় মহেশ মূর্তির চারপাশে পুলিশ ফোর্সের একটা ঘেরাটোপ বানিয়েছিল। যে ভয়ের সাহায্যে মহেশ মূর্তি জনগণের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল, বিনোদ মোরে ওই ভয়কেই মহেশ মূর্তির বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। কিন্তু বিনোদ মোরের এই নতুন পদ্ধতি সেই দিন উল্টে গেল যখন একদিন সানাইয়ের সুর গুলির শব্দের নিচে চাপা পড়ে গেল। লালবাবু, আমাদের এতদিনের বন্ধুত্ব আত্মীয়তায় বদলে যাবে। আমার মেয়ে আপনার ভাইয়ের সঙ্গে তো সুখেই থাকবে, কিন্তু আন্নার সামনে কখনো কিন্তু বলবেন না, মাথা গরম হয়ে যায় আমার। না না, আমি সেটা বলতে চাইছি না। ভাই আমার ধান্দা থেকে দূরেই থাকবে, ও কোনোদিন আমার ধান্দায় ঢুকবে না। আপনার মেয়ে কোনোদিন বিধবা হবে না। আর কিছু? সেলাম সাহেব। স্যার, আমি এটা জানতাম না যে আপনার ইনফরমেন্টদের মধ্যে ভিখিরিও আছে। আমার কাজ করার স্টাইলটা একটু অন্যরকম। সাহেব, বাবু রোডের না মহেশান্নার ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা আছে। পাকা? এই টাকা ছুঁয়ে বলছি সাহেব, টাকার দিব্যি। আর বল। রোডের খাস লোক সাহেব, তনু, ওর সাথে আরো বাইরে দুজন আসছে। বাইরের লোক? হ্যাঁ সাহেব, ভোপাল থেকে এসেছে, নতুন জামা কাপড়ও বানাচ্ছে। আচ্ছা সাহেব, আমি এখন আসছি। চা পানির জন্য কিছু দিন না সাহেব। ওং মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। ওং মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। ওং স্বাহা, ওং স্বাহা। এবার বর বধূকে মঙ্গলসূত্র পরাবে। সবকটা ইউনিট যেখানে বিয়ে হচ্ছে সেখানে যেন অ্যালার্ট থাকে। শুট আউট হতে চলেছে। আর হ্যাঁ, ওখানে সার্ভেলেন্সও থাকবে, ওভার অ্যান্ড আউট। স্যার, গ্যাংস্টারেরা একে অন্যের বিয়েতে যায়, আপনি এটা কি করে বলছেন যে ওখানে শুট আউট হবেই? হবে। অবিনাশ বাবুর ওরেকে স্টাডি করো। ও তখনই অ্যাটাক করে ওর শত্রুদের যখন শত্রু অবচেতন থাকে অথবা কোনো কারণে ঝামেলায় পড়েছে। কিন্তু স্যার, বাবু রোডে এটা করলে তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। বাবুর ওরে থরেই নিজে করবে। ও বিয়েতে আসবে, বন্ধুত্বের হাত বাড়াবে আর চলে যাবে। আর তারপর এই ভোপালের লোকজন এসে কাজ করে চলে যাবে। তুই এখানে কি করছিস? তোমার ভাই তো আমারও ভাই, আন্না। তুমি ভালো দিনেই বিয়ে দিচ্ছ,
খুব ভালো। আমরা এখন থেকে আমাদের শত্রুতা শেষ হলো, এবার আমরা বন্ধু। আমি যতদূর জানি তোর বাহাত ডান হাতকে বিশ্বাস করে না, তাও যখন তুই বলছিস তখন মেনে নিচ্ছি তোর কথা। আসছি। আজ এই কুত্তা আন্নাটা যেন কোনোভাবে না বাঁচে। তো শুটাররা রেডি তো? কারোর ওপর তো ভরসা করো বাবু ভাই, এসব ওদের বাঁ হাতের কাজ। ঠিক আছে, ওকে বল আন্নাকে ঠুকে দিয়ে পালিয়ে যেতে। দোষ অন্য পুরনো শত্রুর নামে পড়বে। সব বলা হয়ে গেছে ভাই, এসে গেছে। স্যার এই নতুন জামা কাপড় কারা বানাচ্ছে? গ্যাংস্টারদের স্টাডি করতে শেখো অবিনাশ। বাবু রোডের এটা পুরনো অভ্যেস। ও এমপি থেকে শার্প শুটারদের ডাকে, ওদেরকে মুম্বাইতে রাখে। ওরা প্রচণ্ড বিপজ্জনক, অন্ধের মতো ফায়ারিং করে। এই বিয়েতে ফুল ঝরবে না, রক্ত ঝরবে। সরে যাও। আরে এটা কি হলো? আরে কি হলো? আরে দেখো দেখো দেখো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো বাবা? ডক্টর এক্ষুনি অ্যাম্বুলেন্স আন, তাড়াতাড়ি। কি হলো ভগবান? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? ঠিক আছে মালপত্র তো? বের কর আর যাও ওই রোডের বাড়িতে ঢুকে দাও এই শালার পুরো ফ্যামিলিকে। আরে কি হলো কি? এরপরও সাধারণ মানুষের প্রাণ নিবি? যা, নিজের ভাইকে দেখ, ও তোকে প্রাণে বাঁচিয়েছে। তুইও তো আমাকে প্রাণে বাঁচিয়েছিস ইন্সপেক্টর। যাতে তোকে আইন ফাঁসি দিতে পারে। আমি কোনো উপকার করিনি তোকে, আইনকে এখনো আমি বিশ্বাস করি। এটা জানা সত্ত্বেও যে তুই পুরো শহরটাকে নোংরা করে রেখেছিস। তুই আমার বউকে মারা সুপারি দিয়েছিলিস না? আমি তোকে জীবিত অবস্থায় আইনের হাতে তুলে দিতে চাই, পুরো প্রমাণ আর সাক্ষী সমেত। আর একটা কথা মনে রাখিস, যদি শহরে রক্তপাত হয় তাহলে তোকে সেই রক্তেই চুবিয়ে চুবিয়ে মারবো। উর্দির শপথ। সেটা দেখা যাবে ইন্সপেক্টর, দেখা যাবে। লিভ লাইফ কিং সাইজ, এই মন্ত্র নিয়েই বাঁচত গ্যাংস্টারেরা। কিন্তু নিজেই নিজেকে রাজা ভাবা এই শয়তানেদের একথা জানা ছিল না যে এদের জীবনের সুইচ যখন তখন বন্ধ হতে পারে। অন্ধ গলির মধ্যে আয়েশের আড্ডায় বসে নিজেই নিজেকে মুম্বাইয়ের বাপ ভাবতে থাকা এই পাগলদের এটা জানা ছিল না যে পুলিশের হাত যখন তখন আর যেখানে সেখানে পৌঁছে যেতে পারে। এবার তো প্রমাণও আছে আর সাক্ষীও।
গেন্ডিয়া তুই তো গেলি, চল। এই সালার কিছু একটা করতে হবে। সালা ভূতের মতো আমার পেছনে পড়ে রয়েছে, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে ওর। সালা বাবুর ওরে আজ ওর ফাইন্যান্সারের সাথে দেখা করতে যাবে। ফাইন্যান্সারের আগে ওকে ওপরওয়ালার সাথে দেখা করিয়ে দেব। দে বন্দুকটা দে। এসে গেছে সালা। সালা রোরে সালা আমার সাথে পাঙ্গা নিস? না কি করছিস? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সত্যি কিছু করিনি। আমি করব, তোকে ওপরে অন্যার কাছে পাঠাবো। আমার হয়ে ওকে প্রণাম জানাস। আর তোকে ভগবানের দিব্যি। ভগবান আরে তোর- চুপ! কি হলো মূর্তি, বদলা নিবি না? শেষ করে দে বাবুর ওরেকে। এবার এটা বলিস না, মুম্বাইয়ের সবজির কিং নিজেরই সবজির নিচে চাপা পড়ে গেছে। রোরে, এটা ভাবিস না যে আমার ভালোবাসা শুধু মূর্তি গ্যাংয়ের জন্য। আকাশের চিলের মতো তোদের সবার ওপর নজর রেখে বসে আছি। যেই আমার এলাকাকে নোংরা করবে, ছোঁ মেরে তুলে নেব। চল চল। সালা গেন্ডিয়াটাও জেলে বসে আছে, হত্যার টাকা পাচ্ছি না। এই বাবুর ওরে সালা কি গেম খেললাম ওদের সাথে। ভালো গেম খেলেছে, সালাকে ঠুকতেও পারবো না। অবস্থা এমনই খারাপ যে ওর গায়ে হাত দিলে ইন্সপেক্টর মোড়ে এসে আমাদের ধরবে। ও আমাদের পেছনে পড়ে রয়েছে। কি বলছো কি এটা? মোরে আর বাবুর জন্য আমাদের আন্না ভয় পেয়ে গেল। চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে না তোকে এখানেই ঠুকে দেবো, বুঝেছিস? এমনিতেই মাথা গরম হয়ে আছে, আরো গরম করাচ্ছিস। এখন আমাদের মাথা ঠান্ডা রাখা উচিত। সুলেমান, ও ঢুকবে বাবুর রেখে। সুলেমান কি করে করবে? ও তো এসব লাইন ছেড়ে দিয়েছে, আজকাল গ্যারেজ চালায়। একবার যে আমাদের লাইনে ঢুকে না, সে বেরোতে পারে না, এখানেই মরতে হয়। কিন্তু ও আপনার জন্য জেলে গেছে, আপনি ওর মেয়ের মাথায় হাত রেখে দিব্যি খেয়েছিলেন। আর ওকে এইসব ধান্দায় জড়াবেন না। তুই যেটা বলছিস সেটা ঠিকই বলছিস, কিন্তু ধান্দার খাতিরে সবকিছু করতে হয়। তাছাড়া ওর মেয়েটাও খুব মিষ্টি রে। নাম চল। চিন্তা করিস না মা, আমি হসপিটাল থেকে তাড়াতাড়ি ফেরত আসবো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বু, আমি আম্মির কাছে যাব। ঠিক আছে, স্কুলের পরে যাস, ঠিক আছে? যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। যাও মা।
আর না আমার মেয়ে? বেঁচে আছে, আমার কাছেই আছে। আরে একটু আগেই ওকে একটা টফি খাওয়ালাম, খুব মিষ্টি মেরে। ও তো ছোট, ওকে কিছু করো না। আরে বললাম তো বেঁচে আছে, কিছু করব না। কিন্তু কতক্ষণ বেঁচে থাকবে সেটা তোর উপর নির্ভর করবে। হ্যাঁ, ছেড়ে দাও না। ছেড়ে দেবো? আমার ছোট্ট একটা কাজ করে দে, তোর মেয়েকে ছেড়ে দেবো। আর না, নিশার খানকে আপনি মেরেছেন, তার জন্য 5 বছর জেল আমি কেটেছি। আমার সাথে এরকম করো না না। খুব ভালো কাজ করেছিস রে তুই, আমার জন্য কত করেছিস। কিন্তু তোর কাছে এখন মাত্র 2 ঘন্টা আছে, যা বাবুরও রেখে ঢুকে দিয়ে আয়। আর না, আপনি আমার মেয়ের দিব্যি দিয়ে বলেছিলেন এই লাইনে আমাকে কখনো জড়াবেন না। আমি চাই না তোকে এই লাইনে আনতে, আমি চাই না। কিন্তু কি করব, না তোর ফল্ট না আমার ফল্ট, এটা তোর ট্যালেন্ট, আর আমার কাছে আর কোনো অপশনও নেই। এই দেখ, কথা বলতে বলতে 10 মিনিট চলেও গেল, এখন তোর কাছে 1 ঘন্টা 50 মিনিট আছে, তাড়াতাড়ি যা। আর না, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ছেড়ে দাও। আর না, বললাম না আমি, ও চলে আসবে। ও এটা জানেও না যে ও কিডন্যাপড হয়েছে। কি নিষ্পাপ হয় না রে বাচ্চাগুলো। দেখ, বেশি সময়ও নেই তোর হাতে, তোর হাতে একদম সময় নেই, যা তাড়াতাড়ি যা। তুমি খুব খারাপ মানুষ। আর না, খুব খারাপ মানুষ। আমি খুব খারাপ লোক, আমি জানি আমি কত খারাপ লোক, কিন্তু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ কথা বললে না, তোর মেয়ে আরো বিপদে পড়বে। টাইম নষ্ট করিস না, যা যা তাড়াতাড়ি যা। বেস্ট অফ লাক। শুনেছি আপনি অন্যায়ের বিরুদ্ধে। আচ্ছা, তুমি কি? আমিও অন্যায়ের বিরুদ্ধে স্যার। আমি সুলেমান স্যার। সুলেমান, তোমাকে নিজের প্রতিজ্ঞাও ভাঙতে হবে না, আর তোমার মেয়েরও কিচ্ছু হবে না। আমি প্রশংসা করি তোমাদের মতো লোকেদের, যারা অপরাধের জগৎ ছেড়ে দেয়। আন্না খুব খারাপ লোক স্যার, ও অনেক কিছু করতে পারে। এখন তো আমার কাছে মাত্র 1 ঘন্টা আছে। মহেশ মূর্তির কাছেও 1 ঘন্টাই রয়েছে। অবিনাশ, মহেশ মূর্তির সবকটা ঘাঁটিতে রেড করো, সবকটা ইনফর্মারদের ইনফর্ম করো। সুলেমানের মেয়ের কিচ্ছু যেন না হয়, এমনভাবে খোঁজো যেন তোমার নিজের মেয়ে। ইয়েস স্যার। সাহেব, হীরাভাই বস্তির 30 নম্বর ঘরে কিছু একটা গন্ডগোল হচ্ছে। বড় ঝামেলা বাঁধার আগেই আপনাকে একটু দেখে নিন। সুলেমানের মেয়ে কোথায় ডক্টর? সুলেমানের মেয়ে? সুলেমানের মেয়ে কোথায়? ও ভুল করেছে স্যার, ওর আপনাদের কাছে যাওয়া উচিত হয়নি। তাহলে 2 কোটির আন্নার কথা শুনতো, নিজেকে বিক্রি করে দিত। আর একবার জিজ্ঞেস করছি, সুলেমানের মেয়ে কোথায় আছে? একে নিয়ে যাও আর ভেতরের মাল সব বাজেয়াপ্ত করো। স্যার, মাত্র 8 ঘন্টা বাকি রয়েছে। আমরা মহেশ মূর্তির সবকটা ঘাঁটিতে রেড করলাম, কিন্তু সুলেমানের মেয়ের কোনো খবর নেই। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সুলেমানকে ওয়্যারলেসে ডাকো। ইয়েস স্যার। সুলেমান, আমি মহেশ মূর্তির সবকটা ঘাঁটিতে রেড করেছি, তোমার মেয়েকে পাওয়া যায়নি। ভালো করে মনে করো, মহেশ মূর্তি তোমাকে এমন কিছু বলেছে যেটা তুমি আমাদের বলনি? না স্যার, সেরকম কিছু বলেনি স্যার। ঠিক করে মনে করার চেষ্টা করো সুলেমান। হ্যাঁ স্যার, মূর্তি বলেছিল ও আমার মেয়েকে এমন জায়গায় রেখেছে যেখানে ও বুঝতেই পারবে না ওকে কিডন্যাপ করা হয়েছে। তার মানে ও স্কুল, বাড়ি অথবা তোমার বউয়ের কাছে থাকা উচিত। স্কুল আর বাড়িতেও নেই। সুলেমান,
তোমার বউ কোন হসপিটালে আছে? এজিবি হসপিটালে স্যার, রুম নম্বর 18-তে। অবিনাশ, সুলেমানকে নিয়ে হসপিটালে পৌঁছো। আন্না, কি হলো? আমাদের বস্তিতে পুলিশ রেড করেছে। পুলিশের রেড? ডক্টরের বাকিরা কোথায়? ওই মোড়ে সবাইকে ধরে নিয়ে গেছে। ভেতরে ইন্সপেক্টর মনে না? মোড়ে সুলেমান ভাইয়ের মেয়েকে খুঁজছে। সুলেমানের মেয়েকে মোড়ে খুঁজছে? তার মানে সুলেমান পুলিশকে গিয়ে জানিয়ে দিয়েছে। ওকে তো শোন, 5 মিনিটের মধ্যে মা মেয়েকে ঠুকে দে। ফোন রাখ। গোবিন্দা রে গোবিন্দা, গোবিন্দা। আম্মি, ওঠো না আম্মি, আম্মি, ওঠো না আম্মি, আম্মি। আরে কিচ্ছু হয়নি সোনা, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু হয়নি। দেখো কে এসেছে। স্যার, আজ আপনার চেষ্টায় শুধু আমাদের প্রাণী না, আমাদের ধর্মটাও থাকলো। আপনি অনেক উপকার করলেন স্যার। কর্তব্যকে উপকার বলো না, তুমি শুধু সঠিক পথে চলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। ধন্যবাদ স্যার। স্যার, মহেশমূর্তি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আমাদের 6টা টিম ওকে তন্ন তন্ন করে খুঁজেছে। এর মানে হলো ইঁদুর নিজের গর্তে ঢুকে পড়েছে, কিন্তু যেতে তো হবে শ্মশানেই। আমি কিন্তু কোনোভাবেই ওকে ছাড়ছি না। ওই সালে ইন্সপেক্টরটা কুকুরের মতো আমার পেছনে পড়ে রয়েছে, পালানোর জায়গা পর্যন্ত নেই। আর এমনটাই যদি চলে না, আমাদের ধান্দা শেষ শেষ। আন্না, সব ঠিক আছে, এরকম হয়। কি ঠিক আছে? কি এরকম হয়? আমাদের ধান্দার ব্যাপারে তুই কি জানিস? কিছুই জানিস না তো? তাহলে চুপ করে বসে থাক। আন্না, একবার আমার কথাটা তো শোনো। বরং তুই আমার কথাটা শোন। তোকে বহুবার বলেছি এই জায়গাটা তোর জন্য নয়, তোর জন্য নয়। জানা, তোর বউয়ের কাছে জানা, যা এখান থেকে। আন্না, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু তুমি যাবে আউট অফ ইন্ডিয়া। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে তোর? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে? এরকম সময় আমি হলিডেতে যাব? এখানে ধান্দাকে সামলাবে? আন্না, আমার কাছে একটা প্ল্যান আছে। আজ রাতে তুমি মালয়েশিয়া যাবে, ওখানে তোমার থাকার আর এই পুরো গ্যাং চালানোর সমস্ত ব্যবস্থা করে ফেলেছি আমি। আন্না, আমাদের ব্যবসা ইন্টারন্যাশনাল হবে। আমরা লাখে নয় কোটিতে খেলবো। আমার কথা শোন, বলেছিলাম না ধান্দা থেকে দূরে থাক। কেন আসছিস এই ধান্দা? আমি আগেই এসে গেছিলাম এই ধান্দায়। এটা নকল পাসপোর্ট আর প্লেনের টিকিট। এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, কারণ আমি জানতাম একদিন এটার প্রয়োজন পড়বে। আর আমি তোমার জন্য তোমার হয়ে বোম্বাইকে সামলাবো। কি হয়ে গেছে রে তোর? তুই কি পাগল হয়ে গেছিস? কি করে সামলাবি তুই এসব? আন্না, যেভাবে তুমি সামলাতে, কোনো দয়া নয়, কোনো বন্ধুত্ব নয়, আর বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। আরে 4টে বই পড়ে কেউ এই ধান্দা আমি শেখে না? তোমার জন্য গুলি খেয়েছি আন্না। ঠিক আছে, কিন্তু এখন তো গেন্দাও নেই, ডক্টরও নেই। কে তোকে সাহায্য করবে? কে তোর পাশে দাঁড়াবে? আন্না, নতুন লোক তৈরি হয়ে যাবে। সবাই একদিন না একদিন তো শুরু করেছে। আন্না, তুমি জেলে গেলে এই মূর্তি গ্যাং একেবারে শেষ হয়ে যাবে। ঠিক বলেছিস তুই, ঠিকই বলেছিস। এই যে লোকগুলোকে দেখছিস না, ওরা আমার জন্য জানও দিয়ে দেবে।
আজ থেকে ওরা তোর হয়ে কাজ করবে। কারোর কিছু জিজ্ঞেস করার আছে? আর কারোর কিছু জিজ্ঞেস করার আছে? ভাই, আজ থেকে মূর্তি গ্যাং তুই সামলাবি, বুঝেছিস? আমার সাথে গদ্দারি করিস না। আমি মরতে চাই না আন্না, তাও আবার তোমার হাতে। আর শুন, ওই ইন্সপেক্টরকে সাবধান। এই মহেশ মূর্তি কোথায়? অফিসার, ওয়ারেন্ট আছে আপনার কাছে? স্যার, এ ওয়ারেন্ট চাইছে? শিক্ষিত, তাও আবার বিলেত ফেরো। এত বড় একটা কোম্পানিতে কাজও করছিস। তোর বাবা মা, বউ খুব গর্ববোধ করে হয়তো তোর কাজ নিয়ে। অফিসার, আই এম ক্লিন। তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। টাইম, এডুকেশন, আত্মসম্মান কে ওয়েস্ট করছে সে তো সময়ই বলবে। কিন্তু আমার একটা কথা মনে রাখবি, তোর আন্নার যে ভূত আছে না, সেটা না কখনো তোর পিছু ছাড়বে না। আর আমি তোর আন্নার পিছু ছাড়বো না। ও আমার কাছ থেকে পালাতে পারে কিন্তু লুকোতে পারে না, কারণ সবসময় 2 স্টেপ ওর থেকে আগে থাকবো। আর ও 2 স্টেপ নিজের কবরে। চলো। ট্যাক্সি! সাহেব, সাহেব 2 দিন ধরে কিচ্ছু খাইনি সাহেব, খুব খিদে পেয়েছে সাহেব। সাহেব, সাহেব এই গরিবকে একটু সাহায্য করুন সাহেব। ট্যাক্সি! সাহেব, সাহেব আপনি অনেক দিন বাঁচবেন সাহেব। সাহেব ভগবান আপনার ভালো করুক সাহেব, আপনি অনেক দিন বাঁচবেন সাহেব, অনেক দিন বাঁচবেন। মহেশ মূর্তি? না স্যার, আমি কিচ্ছু করতে পারবো না। এই ফ্লাইটটা ততক্ষণ উড়বে না যতক্ষণ আমরা মহেশ মূর্তিকে গ্রেপ্তার না করে ফেলছি। স্যার আপনি বোঝার চেষ্টা করুন, মহেশ মূর্তি কোনো ছোটখাটো ক্রিমিনাল নয়, ও হলো আন্ডারওয়ার্ল্ড ডন। আমি জানি স্যার যে পারমিশন চাই, কিন্তু সেটার জন্য এখন সময় নেই। স্যার আপনি বোঝার চেষ্টা। হ্যালো হ্যালো, মহেশ মূর্তি বেরিয়ে যাবে ফ্লাইটে বসে। সাহেব, এসব বড় ডনদের রোজকার ব্যাপার। কখনো দুবাই, কখনো মরিশাস বা অন্য কোথাও। আর একবার পালিয়ে গেলে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মহেশ মূর্তি আসবে, আমরা নিয়ে আসবো আমাদের স্টাইলে। ওর সব ব্যবসা শেষ করে দেব। লেট দ্য গেম বিগেন মহেশ মূর্তি।